কি কঠিন প্রশ্ন প্রশ্ন করে ফেললাম স্যার নাকি ছিল। বেশি সহজ ছিল? স্যার বেসিক্যালি এখন যেটা হচ্ছে যে টোটাল সবকিছু কিন্তু ইঞ্জিনিয়ারিং এখন আর ডিস্টিংটিভ নাই, ঠিক আছে? সো দেখা যায় যে সব ইঞ্জিনিয়ারিং এর মধ্যে এখন কোলাবোরেশন আছে। সো জি রাইট স্যার। নাও, হ্যাঁ, তো রাইট নাও আমি যেটা করছি, আমার রিসার্চের কাজে যে জিনিসটা লাগছে আমার হচ্ছে মেশিন লার্নিং শিখতে হচ্ছে, ঠিক আছে? সো মেশিন লার্নিং কে তুমি কিন্তু বলতে পারবে না যে এটা শুধুমাত্র জাস্ট সিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য লাগবে, ঠিক আছে? এটা কিন্তু মোরলেস সবাই কিন্তু ইউজ করছে। মেশিন লার্নিং বলি, ডিপ নিউরাল নেটওয়ার্ক বলি, ঠিক আছে, বা এআই যেটা বলি, এটা কিন্তু সবাই ইউজ করছে। সো ঠিক সেম ভাবে তুমি যখন ইউ নেভার নো তুমি কোন প্রজেক্টে কাজ করবা বা কি নিয়ে কাজ করবা বা কোথায় কাজ করবা, ঠিক আছে? সো আমি এক্সপেক্ট করবো যে আমরা সবাই ইনশাল্লাহ একটা ভালো একটা টপ নচ লেভেলে আমরা জব করতে পারবো বা নিজেদের যেই কন্ট্রিবিউট করতে পারবো। তো সেক্ষেত্রে যে জিনিসটা দেখা যাবে যে আমাদের মোটামুটি সবকিছুর নলেজই দরকার, ঠিক আছে? তো তার করসপন্ডিং হচ্ছে আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটা লাগে। তো এখানে হচ্ছে আমরা খুবই ডিপ লেভেলে যাব না, আমরা হচ্ছে কিছু কোর ফিল্ডের কিছু বেসিক নলেজগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো, যেন অ্যাটলিস্ট তোমরা বুঝতে পারো যে হ্যাঁ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইজ দিস অর দ্যাট অর সামথিং লাইক দ্যাট। সো ইন দ্যাট কেস আমার এই কোর্সটাকে দুইটা পার্টে ভাগ করা হচ্ছে। বিফোর দ্য মিড টার্ম ব্রেক আই উইল কন্ডাক্ট দ্য ক্লাসেস, আফটার দ্যাট Akib sir will conduct his classes. So in my section I will take about 20 classes in 7 weeks. All right, so I'd like to share our course specification or the course outline. Here is it. আচ্ছা, আমরা তো ওবিই এ ওয়াটার সাথে ফ্যামিলিয়ার সবাই, রাইট? Can you guys hear me? ইয়েস স্যার। OBE, outcome based education, শুনেছি? Yes, sir. আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে আমাদের সি হচ্ছে কোর্স আউটলাইন, যে তোমরা এই কোর্সটা আফটার দিস কমপ্লিশন অফ দিস কোর্স তোমরা কি কি শিখতে পারবা, ঠিক আছে? তো সেটা হচ্ছে ওবির কিছু ক্রাইটেরিয়া আছে, সেসব ওই জিনিসগুলোকে হিট করে কিনা, হ্যাঁ, ওই জিনিসগুলো আমাদের চেক করতে হয়। সো আমরা কোর্স আউটলাইন দেওয়ার পর হচ্ছে যেটা করি যে একটা অ্যাসেসমেন্ট ব্লুপ্রিন্ট থাকে, যে আমরা যে টোটাল কোর্সটা নিলাম সেখানে আমরা বললাম যে হ্যাঁ আমাদের কিছু অবজেক্টিভ থাকবে যে এই জিনিসগুলো যেন স্টুডেন্টকে শেখানো হয়। তো ওই পয়েন্টগুলো হচ্ছে কত পার্সেন্ট মার্কস আমরা দিচ্ছি, যেমন ক্লাস পারফরমেন্সে কতটুকু ইমপ্যাক্ট থাকছে, কুইজে কতটুকু থাকবে, বা ফাইনাল এক্সামে কত পার্সেন্ট থাকবে, এই টোটাল জিনিসটা আমাদের ম্যাপিং করে সাবমিট করতে হয়, ঠিক আছে? সো দিস সিস্টেম ইজ টোটাল অর্গানাইজড। তো যেটা করতে হয় যে আমাদেরকে অবশ্যই আমাদের যে সিনপসিস থাকে, দ্যাট মিনস তোমাদের যে সিলেবাসটা থাকে সেটা সবগুলো পয়েন্ট কভার করতে হয়, এবং সবগুলো পয়েন্ট থেকে আমাদেরকে সিমিলার ভাবে কিছু পার্সেন্টেজের কোশ্চেন করতে হয়, ঠিক আছে? তো আমার যে সেকশনটা আছে সেই সেকশনে হচ্ছে আমি যে জিনিসগুলো পড়াবো সেটা বেসিক্যালি পড়াবো হচ্ছে থার্মোডিনামিক্স, ঠিক আছে? থার্মোডিনামিক্স এর ক্ষেত্রে কি কি থাকে? আচ্ছা, তোমরা বলো তো কেউ একজন যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কি থাকে, হোয়াট ইউ থিঙ্ক, হোয়াট ইজ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং? এনিওয়ান? I don't know, sir. Nobody? There's about 53 students. No one? Any? যন্ত্র রিলেটেড। Yeah, that's obvious. We will. মোশন টাইপ কিছু। Yeah, motion, machine, Engine, sir. engine. That's the one of the what do you say? Main part, that engine. So in our engineering there is a section engineering, ঠিক আছে? সো ইঞ্জিন পার্টটা হচ্ছে আমাদের মেকানিক্যালের একটা কোর সাইড বলবো, বাট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনেক ভাস্ট, ইট ইজ কল্ড দ্য মাদার অফ ইঞ্জিনিয়ারিং। তো কোথায় নাই সেটা আমি বলে বোঝানো যায় না, সব জায়গায় আছে। ইভেন আমরা যে যদি বলি রাইট নাও আমাদের স্ক্রিন,
তারপর হচ্ছে হ্যাঁ, সিএসসি যে পার্টটা থাকে হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটোই থাকে, বাট সফটওয়্যারটা বেসিক্যালি হয়তো বা আমাদের সিএস ইঞ্জিনিয়ারিংদের কমন ফিল্ড বা তাদেরই ফিল্ড বলা যায়। বাট হার্ডওয়্যারে যখন চলে আসবে, তুমি কোন সেমিকন্ডাক্টর ইউজ করবা, কোন প্লেটের উপর তুমি দিবা, সেখানে কিন্তু আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চলে আসবে। ঠিক আছে, কোন ম্যাটেরিয়ালস দিয়ে আমি আমার মাদারবোর্ডটা বিল্ড করতেছি সেটা একটা ফ্যাক্ট। সেমিকন্ডাক্টরটা কোনটা দিলে সব থেকে ফাস্টার ডেটা ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে। তো সেন্সরের ক্ষেত্রে কোন সেন্সরটা ইউজ করলে বা কিভাবে এটার এফিসিয়েন্সি এন্ড ইফেক্টিভনেস বাড়ানো যায়, ঠিক আছে, সবকিছু কিন্তু কি আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর আন্ডারে আছে। ঠিক আছে, তারপরে just চিন্তা করো যে এই যে আমাদের আগে যে আমরা ফোনগুলো ইউজ করতাম সেগুলো কিন্তু কি অনেক ভারী হতো, এখনকার ফোনগুলো কিন্তু কি আবার অনেক লাইট। কেন বলতে পারবা কেউ? এখন কিন্তু আগের ফোনে যেসব ফিচার ছিল তার থেকে অনেক বেশি পরিমাণ ফিচার কিন্তু এখন আমাদের নতুন ফোনগুলোতে আছে। বাট তারপর ওটা অনেক লাইট, অনেক স্লিক, তাই না? দেখতে অনেক বেশি মানে আউটস্ট্যান্ডিং। ওয়াই? ম্যাটেরিয়ালের কারণে স্যার। মাইক্রো Materials এর ডিজাইন কারণে, চিপগুলো অনেক অ্যাডভান্স। ম্যাটেরিয়ালস এর কারণে। সো আমি এখন কমন আরেকটা মোবাইল থেকে আরেকটু কমন ফেজে চলে আসি। ঠিক আছে, গাড়ির দিকে যাই। ঠিক আছে, সো আমরা যদি একটু উম, আহ, তোমাদের বার্থডে কি সব কি আফটার 2000? তোমরা যারা আছো নাকি 2000 এর 2008. ম্যাক্সিমাম তো মনে হয় 2000, তাই না? আই গেস ম্যাক্সিমাম Yes, 2000। sir. সো Yes, sir. 2000 এর আগে তোমাদের জন্মের আগে যেসব গাড়িগুলো ছিল এগুলো কিন্তু এখনো আমাদের বাংলাদেশের রাস্তায় বেশি দেখা যায়। ঠিক আছে, সেই গাড়িগুলা এবং রাইট নাও রিসেন্ট যেসব কার তোমরা দেখতে পাচ্ছ আমাদের দেশে, তো মোস্ট অ্যাভেলেবল কাছে টয়োটার যে গাড়িগুলো থাকে, এক্সিও এক্সিও বলি বা প্রিমিও বলি, ঠিক আছে, এগুলোর থেকে কিন্তু আমাদের আগের যেসব ওল্ড ভার্সনের যেসব গাড়িগুলো ছিল বা ওই মডেলের 1999 এর যে মডেলগুলো বা 93 এর মডেলের যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু অনেক বেশি হেভি ওয়েট। ঠিক আছে, তো এই ওয়েট থেকে এখন হেভি ওয়েটে কিন্তু দেখা যায় কি হয়, আমার যত আমার ওয়েট বেশি হবে আমার কি হবে, ফুয়েল কনজাম্পশন বেশি হবে, তাই না? কারণ ওয়েট বেশি বাড়ছে, সো আমার গাড়িটাকে রান করতে গিয়ে বেশি পরিমাণ ফুয়েল দেওয়া লাগবে। তো সেক্ষেত্রে যদি আমি আমার কারের ওয়েটটাকে যদি রিডিউস করে অ্যাবাউট 50% নিচে নিয়ে আসতে পারি, তাহলে কি আমার ফুয়েল কনজাম্পশনও কিন্তু কি আমার অনেক কমে আসবে, তাই না? তো এই Yes, sir. এই ক্ষেত্রে এই জিনিসগুলো যে এই ট্রান্সফরমেশন গুলো যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে আমাদের কি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর আন্ডারে। সেম ভাবে যে গাড়ির ডিফারেন্ট ডিফারেন্ট শেপ, এরোডাইনামিক যে শেপ গুলা, ঠিক আছে, যেমন আমরা যে রাস্তায় যে নর্মাল যে সেডান কার গুলো থাকে এটার একরকম শেপ। ঠিক আছে, সো এখন যদি আমরা একটু সুপার কারের দিকে যাই, আমাকে কেউ কয়েকটা সুপার কারের নাম বলতে পারবা? Pagani, Bugatti Veyron, পাগাটি, কোয়েনসেক, তারপর হচ্ছে কোনিকসেক, তারপর হচ্ছে বুগাটি, ল্যাম্বো, ফেরারি, ল্যাম্বরগিনি, ফেরারি। হ্যাঁ, ওদের যে গাড়ির যে শেপ, এই শেপের সাথে আমাদের যে সেডান কারগুলো আছে বা নর্মাল যে গাড়িগুলো আছে, যদি আমি বলি বিএমডব্লিউ, বিএমডব্লিউ এর যে 7 সিরিজের যে কারগুলো, এই গাড়ি এবং সেই স্পোর্টস কারের গাড়িগুলোর মধ্যে কিন্তু কি যে যে শেপটা, আউটলুকটা ডিফারেন্ট না? Yes, sir. আউটলুক কিন্তু ডিফারেন্ট। তো আমার বিএমডব্লিউ ইউজ করা হয় কেন, যে হ্যাঁ এটা হচ্ছে একটা, মনে করলো যে এটা ফর্মাল টাইপ গাড়ি, ঠিক আছে, সেফটি অনেক ভালো, ফুল এফিসিয়েন্সি অনেক ভালো। বাট স্পোর্টস কারগুলো কি, স্পোর্টস কারগুলো হচ্ছে অবভিয়াসলি তাদের সেফটি অনেক হাই লেভেলের, ঠিক আছে, বাট মেইন জিনিসটা কি হচ্ছে স্পিড, ঠিক আছে, এক্সেলারেশন। সো তাদের শেপটাকে এভাবে ডিজাইন করা হয়, আউটলুকটা এভাবেই করা হয় যেন সেটা তার এরোডাইনামিক যে শেপটা, ইউজুয়ালি যে জিনিসটা হয় যখন গাড়ি চলতে থাকে বাতাস এটাকে ধাক্কা দিয়ে থামানোর চেষ্টা করে, ঠিক আছে, বাতাস এটাকে কি করে, ধাক্কা দিয়ে থামানোর চেষ্টা করে। তো আমার শেপটাকে যদি আমি একটু এরোডাইনামিক্যালি একটু ডিফারেন্ট ক্যাটাগরিতে নিয়ে আসে যেন আমার গাড়িটা বাতাসটাকে গ্লাইড করে নিয়ে চলে যেতে পারে, সেক্ষেত্রে হচ্ছে কি আমার সেই ড্র্যাগটা অনেক কম হয়, এটাকে বলা হচ্ছে ড্র্যাগ। হ্যাঁ, তো কম হয়। তো এই যে শেপিংটা, ডিজাইনিংটা, এটা হচ্ছে কি আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। ঠিক আছে, সো এগুলো হচ্ছে অনেকটা অ্যাডভান্স লেভেলে।
বাট আমরা যেটা পড়বো, আমি তো তোমাকে এখনই কিভাবে গাড়ি ডিজাইন করতে হয় বা মডেলিং করতে হয় সেটা আমি শেখাতে পারবো না, বাট কিছু বেসিক আইডিয়া দিতে পারবো। সো অ্যাজ ওয়েল এস আমাদের সবার বাসায় রেফ্রিজারেটর আছে, রাইট? আছে নাকি নাই? Ji sir. Yes, sir. Yes, sir. আচ্ছা, ওকে ফাইন। আমরা কয় ধরনের রেফ্রিজারেটর চিনি? কেউ কি বলতে পারবা? একজন একজন করে যদি কেউ আইডিয়া শেয়ার করি আমরা সবাই। একটা, আচ্ছা, সো আমরা একটু খেয়াল করি, জাস্ট নর্মালি চিন্তা করি। আহ, যে রেফ্রিজারেটরে আমরা সবজি রাখি, সেই রেফ্রিজারেটরে কি আমরা মাছ মাংস রাখি? No, sir. না স্যার। রাখি না, তাই না? আচ্ছা, তারপর আমরা চিন্তা করি যে রেফ্রিজারেটরে আমরা মাছ মাংস বা সবজি যাই রাখি, ওই ওই রেফ্রিজারেটরকে আমরা মানুষ যারা আমরা যাই ওই রেফ্রিজারেশন সিস্টেমে No, sir. যায় না। তা মানুষরা কোন টাইপের রেফ্রিজারেশন সিস্টেমে থাকে? Sir, air conditioned. এয়ার কন্ডিশনিং যে সিস্টেমটা আছে এটা একটা ওয়ান টাইপ অফ রেফ্রিজারেটর, ঠিক আছে? সো এখন আবার আমরা আরেকটু এখানে একটু স্পেসিফিকেশন চলে আসি। আমরা কিছু শপিং মলে যখন যাই, যদি যদি আমি বলি স্পেসিফিক্যালি যে বসুন্ধরা সিটি বা যমুনা ফিউচার পার্কে যাই, সেখানে কি আমরা কি আমাদের ক্লাসরুমে যে ছোট ছোট যে এসির যে স্প্লিট এসি গুলো থাকে, এগুলো কি আমি দেখতে পাই বসুন্ধরা সিটি অথবা যমুনা ফিউচার পার্কে অথবা সীমান্ত সম্ভারে? No, sir. পাই না। আচ্ছা, তোমরা কি কখন ডিপার্টমেন্টে ঢুকেছিলে আমাদের আহসানুল ইউনিভার্সিটির? No, sir. কখনো ডিপার্টমেন্টের ভিতরে ঢুকো নাই? Sir, মানে কি mechanical department? CSC department. না না, যে কোনো ডিপার্টমেন্টের ভিতর তোমরা জি স্যার, সিএসসি ঢুকেছি। ডিপার্টমেন্টের ভিতরে ঢুকেছো? সেখানে কি জি কখনো স্যার। দেখেছো যে এসি এরকম স্প্লিট এসি ছিল কোথাও ডিপার্টমেন্টের ভিতরে? Sir, এটা না, ফলো ক্লাসরুমে যে এসি গুলো থাকে, সেই এসি গুলো কি ডিপার্টমেন্টের অফিসের ভিতরে ছিল? না স্যার, ছিল না স্যার। তারপরে কি ডিপার্টমেন্টে ঠান্ডা ছিল না? ঠান্ডা লাগে নাই? জি স্যার। তো এই সিটা কোথায় ছিল? স্যার, এটা পুরো ইয়াটা সিস্টেমটাই সেভাবে করে নেওয়া হয়েছে স্যার। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম, জি স্যার। ঠিক আছে? সো তাহলে চিন্তা করো যে এখানেও কি আমাদের ভ্যারিয়েশন চলে আসছে, ঠিক আছে? তারপরে চলে আসি যে আহ, তুমি যদি খেয়াল করো, আমরা মাছ মাংস যেই রেফ্রিজারেটরে রাখি, সেই রেফ্রিজারেটরে কিন্তু আমাদের যেসব বেকারি যেগুলো আছে, যদি আমি বলি ওয়েল ফুড বলি বা মিস্টার বেকার, তারপর হচ্ছে আরো যেসব আছে, কি ব্যাপার নাম তো মনে আসতেছে না, কুপার্স, হ্যাঁ। তো ওই ফ্রিজ আর মাছ মাংস বা ভেজিটেবল রাখার যে হোম অ্যাপ্লায়েন্সে যে ফ্রিজ গুলো থাকে, সেগুলো কিন্তু কি সেম না, ওটাও কিন্তু আলাদা, ওটা কিন্তু একটা সার্টেন টেম্পারেচার পর্যন্ত রাখা যায়, ঠিক আছে? সো জিনিসটা ভ্যারি করছে কিসের উপর? আমার ডিমান্ডের উপর, ঠিক আছে? সে জিনিসটা ভ্যারি করছে কি আমার টোটালি ডিমান্ডের উপর। হ্যাঁ, আমার কি ধরনের এনভায়রনমেন্ট দরকার সেটা হচ্ছে আমরা সেটা ডিজাইন করি যে হ্যাঁ আমার এই ধরনের দরকার, আমি ওরকম রাখবো, ঠিক আছে? সো নর্মালি চিন্তা করো আমাদের ক্লাসরুমে যেই এসিটা থাকে সেখানে হচ্ছে কি 50 40 50 জন আমরা বসি, দ্যাটস ওয়াই আমাদের হয়তো বা মাল্টিপল এসি থাকে বা মাল্টিপল ক্যাপাসিটির এসি থাকে। তো সেই জায়গায় যদি আমি একটা রেস্টুরেন্ট দেই, সেখানে কিন্তু কি তার যে এয়ার কন্ডিশনিং সিস্টেমটা কিন্তু সেম হবে না, কারণ সেখানে একটা কিচেন আছে, কিচেন থেকে অনেক বেশি হিট জেনারেট হবে, ঠিক আছে? বা মানুষ এভরি নাও এন্ড দেন যাওয়া আসা করতেছে, সো আমার আউটডোর খোলা হচ্ছে, বন্ধ করা হচ্ছে, সো বাইরে থেকে আমার এয়ার ইনফিলট্রেট করছে, ঠিক আছে? সো এক এক জায়গায় এক এক রকম থাকে। সো এই যে এয়ার কন্ডিশনিং সিস্টেম, এটাও একটা বড় একটা পার্ট আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর। সেটাকে বলা হচ্ছে হিটিং ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে HVAC, ঠিক আছে? দেন হচ্ছে আমাদের গাড়ির দিকে যাই। গাড়ির দিকে গেলেও খেয়াল করবা রাস্তাঘাটে কি সব গাড়ি কি সেম? সব গাড়ির ইঞ্জিন কি সেম? কার কোনো আইডিয়া আছে?
No, sir. সব গাড়ির ইঞ্জিন তো সেম না। সব গাড়ির ইঞ্জিন কিন্তু সেম না। আমাদের বাইকের ইঞ্জিন আর কারের সেডান যে কারগুলো থাকে সেই কারের ইঞ্জিন কিন্তু সেম না। সিমিলারলি আমাদের সেডান কারের সাথে আমাদের এসইভি যেগুলো থাকে সেগুলোর কিন্তু ইঞ্জিন কি সেম না। সবগুলো কি তার তার ডিমান্ডের উপর এর উপর ডিপেন্ড করে হচ্ছে কি ডিফারেন্ট ডিফারেন্ট থাকে। ঠিক আছে, সো ওইভাবে যদি আমরা ক্লাসিফাই করতে চাই আমাদের ডিফারেন্ট টাইপসের ইঞ্জিন আছে। সো আমরা তার মধ্যে কিছু বেসিক ইঞ্জিনগুলোকে একটা কমন পার্টে নিয়ে আসবো, সেখানে আমরা বেসিক কিছু ইঞ্জিন সম্পর্কে জানবো। ঠিক আছে, তারপর হচ্ছে বিভিন্ন ফিউল সম্পর্কে জানবো, বিভিন্ন রেফ্রিজারেন্ট সম্পর্কে জানবো। ঠিক আছে, তার আগে আমরা যেটা করব আমরা হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের থার্মোডাইনামিক্স এর কিছু বেসিক পার্ট সম্পর্কে জানবো, যেটা হচ্ছে টোটালি থিওরি। ঠিক আছে, সো এখানে যে জিনিসটা আছে মোটামুটি হচ্ছে আমাদের তোমরা যদি আমার স্ক্রিনটা যেহেতু দেখতে পাচ্ছ, মোস্ট অফ দ্য পার্ট হচ্ছে আমরা এই ফার্স্ট উইক এবং সেকেন্ড উইকে, থার্ড উইক পর্যন্ত হয়তো বা আমরা থিওরি বেসড জিনিসপত্রের ভিতরে বেশিটা থাকবো, যেখানে তো আমরা থিওরিটিক্যাল অনেক কথাবার্তা বলবো। আমি ট্রাই করব হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল যেই জিনিসগুলো থাকবে আমাদের প্র্যাকটিক্যাল রিয়েল লাইফে বা রিয়েল ওয়ার্ল্ডে যা হচ্ছে সেগুলোর সাথে ম্যাচ করে করে তোমাদেরকে বোঝানোর, যে আমাদের বেসিক টার্মিনোলজি গুলো যেগুলো আছে সেগুলো। তো আমরা মোটামুটি ফার্স্ট 3 উইকসের মতো হচ্ছে আমরা বেসিক টার্মিনোলজি গুলো এইসব নিয়ে জানবো, তারপর হচ্ছে আমরা একটু অ্যাপ্লাইড সেক্টরের দিকে যাব। তো সেই ক্ষেত্রে তোমরা যদি দেখো আমরা হচ্ছে প্রথম 7 উইককে আমি 7টা সেকশনে ভাগ করেছি। তো প্রথম উইকে হচ্ছে আমরা ফান্ডামেন্টাল বেসিক কিছু টার্মিনোলজি সম্পর্কে জানবো থার্মোডাইনামিক্সের। দেন হচ্ছে আমাদের হিট অ্যান্ড ওয়ার্ক, ঠিক আছে, এই দুটো কনসেপ্ট আমরা শিখবো। দেন হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স জানবো, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স জানবো, দেন হচ্ছে ফ্লো অ্যান্ড নন ফ্লো প্রসেসেস সম্পর্কে জানবো। আফটার দ্যাট গ্যাস পাওয়ার সাইকেল নিয়ে জানবো, দেন হচ্ছে রেফ্রিজারেশন সাইকেল নিয়ে আমরা কিছু পড়াশোনা করব। সো এই হচ্ছে আমাদের টোটাল 7th উইকের হচ্ছে প্ল্যান, কোর্স আউটলাইন আমাদের। তো আমি চেষ্টা করব এই কোর্স আউটলাইন মেনটেন করেই আমাদের সিলেবাসটা শেষ করার। আর যেটা হচ্ছে আমি হচ্ছে 2টা কুইজ নিব। তো 2টা কুইজের মধ্যে হোপফুলি সবাই ভালো করবা। যদি কোনো একটা কুইজে খারাপ হয়, যদি তোমাদের মনে হয় যে না আরেকটা কুইজ দিলে তোমাদের জন্য বেটার হবে, সো ইন দ্যাট কেস আমি হয়তো বা 3টা কুইজ নিতে পারি। ঠিক আছে, কার কোনো প্রবলেম আছে বা কোনো কোয়ারিজ আছে এই নিয়ে? স্যার কুইজটা কি স্যার গুগল ফর্ম টাইপে হবে নাকি পিডিএফ এর মতো? ওটা আসলে এখনো আমি ডিসাইড করি নাই, দেখা যাক কি করা যায়। ঠিক আচ্ছা, আছে, ওটা আমরা ডিসকাস করে নিব ইনশাল্লাহ। যেটা আমাদের জন্য কনভিনিয়েন্ট হবে সেটাই হবে, হয়তো বা গুগল ফর্মে হতে পারে, আবার পিডিএফ এও হতে পারে, নো প্রবলেম। ঠিক আছে, আচ্ছা। তোমাদের আদার্স পার্টে যেটা পড়ানো হবে তোমাদের মেকানিক্স শেখানো হবে এবং কিছু রোবোটিক্সের কিছু পার্ট পড়ানো হবে। তো সেটা হচ্ছে তোমাদের জয়নুল আবেদিন আকিব স্যার পড়াবেন, আর এইখানে পার্টটা হচ্ছে আমি পড়াবো। কুইজের কথা বললাম, আর বই যেটা আছে এখানে বেসিক্যালি তোমাদের যেটা আমি আগেই বলেছি যে তোমাদের যে সিলেবাসটা করা হয়েছে সেটা হচ্ছে মেকানিক্যালের কোর কয়েকটা ফিল্ডের কিছু কিছু বেসিক জিনিস পড়ানো হয়েছে। সো আমি তুমি যদি বই কিনতে যাও সেক্ষেত্রে তোমাদেরকে কয়েকটা বই কিনতে হবে। তো আমি ট্রাই করব হচ্ছে তোমাদেরকে মোটামুটি 1-2টা বই প্রোভাইড করার পিডিএফ ফরম্যাটে, দো ইটস নট লিগ্যাল ওয়ে, বাট কিছু করার নাই, এইভাবে চলে আসতেছে। কারণ তোমরা নিউ মার্কেটে বা নীলক্ষেতে যে বইটা কেনো সেটাও পাইরেটেড কপি। যাই হোক, কজ অরিজিনাল বইগুলোর দাম অনেক, 2-2,500 টাকার মতো আর কি, এবং তার মধ্যে অনেকগুলো ভার্সন পাওয়াও খুব ডিফিকাল্ট হয়ে যায় আমাদের এই বাংলাদেশে। তো আমি চেষ্টা করবো তোমাদেরকে সেই বইগুলো প্রোভাইড করার। তোমাদের হোপফুলি, আর বই যদি কেউ কিনতে চাও কিনতে পারো, নো প্রবলেম। তো বইয়ের নাম টাম যা আছে সব হচ্ছে আমি আমাদের ফার্স্ট ক্লাসে, মানে নেক্সট যে ক্লাসটা হবে সেই ক্লাসে আমি সেটা বলে দিব। তো আর কোনো কিছু, কারো কিছু জানার বা বোঝার বা কোনো কিছু দরকার আছে, বা কোনো যদি কনফিউশন থাকে বা কোনো কোশ্চেন থাকে? আরেকটা জিনিস আমি আগেই বলে নেই, সোফার যদি আমাকে যদি ইনস্ট্রাকশন দেয়া হয় যে ক্লাস রেকর্ডিংস গুলো তোমাদেরকে প্রোভাইড করার, ইন দ্যাট কেস আমি রেকর্ডিংস গুলো প্রোভাইড করব, আদারওয়াইজ আমি রেকর্ডিংস গুলো প্রোভাইড করব না। ঠিক আছে, সো এটা আমি আগেই বলে দিচ্ছি, সো এটা নিয়ে যেন পরবর্তীতে কোনো ইয়ে না হয়। আর যেটা হচ্ছে ক্লাসে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা আমি আগেই প্রথম ক্লাসে বলে দিচ্ছি, এই কোর্সটা ডিফিকাল্ট। ঠিক আছে, এই কোর্সটা অবশ্যই ডিফিকাল্ট। ডিফিকাল্ট এই কারণে যে তোমাদেরকে এই কোর্সটা কনসিস্টেন্টলি পড়তে হবে, মানে কনসিস্টেন্সি থাকতে হবে বা সিনক্রোনাইজ ফর্মে থাকতে হবে।
এখানে যে আমি 7 উইক দিলাম, এখানে যদি তুমি মাঝখানে যদি 2টা-3টা ক্লাস যদি মিস করে ফেলো, তুমি এর পরের টপিকগুলো বুঝতে পারবা না। তোমার জন্য বোঝাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। এবং তোমাকে যে তুমি শুধু যে বই পড়ে বা আমি যে লেকচারগুলো দেব সেগুলো নোট নোট পড়লে যে তোমার হয়ে যাবে সেটা কিন্তু না। ঠিক আছে? সো জিনিসটা হচ্ছে তোমাদেরকে বুঝতে হবে ব্যাপারটা। এবং টোটাল জিনিসটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর উপর। আর আমি কোয়েশ্চেন করি যতটুকু চেষ্টা করি যে তোমার বেসিকটা তুমি বুঝতে পারছো কিনা। বেসিক কনসেপচুয়াল কোয়েশ্চেন হবে। ঠিক আছে? সো সেক্ষেত্রে ক্লাস করাটা তোমাদের জন্য ম্যান্ডেটরি। ঠিক আছে? আর তোমরা স্টুডেন্ট, তোমাদের কাজই হচ্ছে ক্লাস করা বা একাডেমিক ইয়ের সাথে রিলেটেড কাজ যা যা খুশি তাই করতে পারো আরকি। ঠিক আছে? সো আমি যেটা বলব আচ্ছা যে স্যার, ক্লাসগুলো, হ্যাঁ বলো। স্যার অনেক সময় নেট প্রবলেম হয়, তো সেক্ষেত্রে আমার মনে হয় ভিডিও ক্লাসটা একটু সাপ্লাই মানে যদি রেকর্ড করে রাখেন, সেটা যদি পরে দিয়ে দেন এটা খুব ভালো হয় আর কি। হ্যাঁ, সেটা আমি হয়তোবা করতে পারি। সেটা হচ্ছে যদি কারো কোনো সে ধরনের কোনো প্রবলেম হয়, হ্যাঁ? আর আমি যেটা তোমাদেরকে সাজেস্ট করব যে হ্যাঁ, যদি কারো কোনো ধরনের অ্যাকচুয়ালি কোনো প্রবলেম হয় বা কোনো ইয়ে থাকে, অবশ্যই আমাকে ইমেইল করবা। ঠিক আছে? আমি ইমেইল করাটাকে পছন্দ করি কারণ সেখানে হচ্ছে ট্র্যাকটা থাকে। যে তুমি আমাকে কখন বলছো বা কে বলছো, ঠিক আছে? আমার কাছে রেকর্ডটা থাকে যে হ্যাঁ, তুমি আমাকে বলেছিলা বা জানিয়েছিলা, সেটা আমি পরবর্তীতে সেভাবে স্টেপ নিতে পারি। ঠিক আছে? কারণ অনেক সময় যদি ফোন দাও হয়তোবা আমি ভুলে যাই। ঠিক আছে? সো আমি প্রিফার করব যে আমাকে ইমেইল করবা। যদি কোনো প্রবলেম থাকে, হ্যাঁ, ক্লাস করতে পারছো না বা ক্লাসে কোনো টপিক বুঝো নাই, ঠিক আছে? সো আমি চেষ্টা করব সেই জিনিসগুলো কভার করার। এবং ইমেইলটা করলে যে জিনিসটা হবে, তোমরা এখন ইউনিভার্সিটিতে আসছো এবং মানে এখন রিসেন্ট যে ট্রেন্ড যেটা আছে মোটামুটি সবকিছু কিন্তু ইমেইল বেসড। সো তোমাদের একটা গুড প্র্যাকটিস হয়ে যাবে ইমেইল করাটা নিয়ে। ঠিক আছে? সো জি আমি স্যার। প্রিফার করব তোমরা যেন ইমেইল করো আমাকে। আর স্যার কোর্স আউটলাইন আর হচ্ছে বইগুলো তাহলে এই ক্লাসরুমে দিয়ে দিন। হ্যাঁ, কোর্স আউটলাইন এবং আমি বইয়ের যে ইয়েটা আছে সেটাও আমি দিয়ে দেবো। হ্যাঁ, তন্ময় বলো, তন্ময় বণিক। স্যার আপনি যেমন বললেন যে আমাদেরকে বইয়ের মানে একটা দুইটা বইয়ের পিডিএফটা দিয়ে দিবেন স্যার। স্যার হ্যাঁ। আগের সেমিস্টার গুলোতে আমাদের টপিক রিলেটেড পিডিএফ গুলো স্যার একসাথে দেওয়া হতো, মানে পার ক্লাসের আগে মানে কোন টপিকটা পড়ানো হবে সেটার উপর একটা পিডিএফ দেওয়া হতো। যদি স্যার এইভাবে দিতেন তাহলে স্যার আমাদের জন্য সুবিধা হতো আর কি। হ্যাঁ, আমি আমি তোমাকে বলি, আমি তো পাওয়ার পয়েন্ট যে স্লাইডটা থাকবে সেটা তো পিপিটি থাকবে, সেটা তো আমি শেয়ার করবোই, অ্যাজ ওয়েল এস আমি বইটাও দিব। ওকে স্যার, ওকে স্যার। বুঝতে পারছো? মানে বইটা আমি তোমাকে যাই বলি, লাইফে একটা জিনিস খেয়াল রাখবা, বই হচ্ছে বেস্ট থিং। ঠিক আছে? তুমি আমার জি লেকচার স্যার। পড়লা, হ্যাঁ, পড়ে তুমি পাশ করে চলে গেলা, ঠিক আছে, বাট এটা করে কোনো লাভ নেই। ঠিক আছে? একটা জিনিস শিখলে সেটা মানে কাজে দিবে। কখনো তুমি, আমি কখনো পাই নাই, আমার যতটুকু বয়স হয়েছে সেই এই বয়সে আমি কখনো দেখি না যে একটা জিনিস আমি শিখেছি বাট এটা কখনো কাজে লাগে নাই, এই জিনিসটা কিন্তু কখনো হয় নাই। হ্যাঁ, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। সো আমি যেটা সাজেস্ট করব যে বইটা ফলো করলে কি তুমি একদম ইন ডেপথ নলেজটা তোমার মাঝে আসবে। হ্যাঁ, আমি জানি আমাদের এখন বর্তমানে যে সিচুয়েশন বা এখন সবারই আমাদের মাইন্ড যেটা আছে, হ্যাঁ, অল্প পরে কভার করে ফেললেই হয়ে গেল। ঠিক আছে? বাট কিছু ওল্ড স্কুল থাকলে ভালো। এম আই ইয়েস ক্লিয়ার? স্যার, বুঝতে পেরেছি। ইয়েস স্যার। হ্যাঁ। আর তোমাদের কোনো সাজেশন যখন থাকবে আমি তো অবশ্যই সেভাবে অবশ্যই তোমাদের জন্য যেটা বেস্ট হয় সেটাই করার চেষ্টা করব। ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি। সো আর কোনো যদি কোয়েরি থাকে বা ইয়ে কোনো জানার কোনো ইচ্ছা থাকে বা কোনো কিছু থাকে আমাকে বলতে পারো, নাহলে ক্লাস শেষ করে দিচ্ছি আজকে। স্যার আপনার ইমেল অ্যাড্রেসটা কি প্রোভাইড করা যাবে স্যার? ইমেল অ্যাড্রেসটা তো অবশ্যই প্রোভাইড করা যাবে, নাহলে ইমেল করবো কি হবে, সেটা হচ্ছে তোমরা গুগল ক্লাসরুম থেকে ডিরেক্টলি আমাকে ইমেল করতে পারবা। মানে ওই যে স্যার আমাদের ইমেইল আসে ওইটার রিপ্লাই দিলে যাবে, মানে তোমাদের যে ক্লাসরুমের ইমেল, যে ইমেইল আসে স্যার? আমি বলি ক্লাসরুমে পিপল একটা অপশন আছে না, হ্যাঁ স্যার। ওখানে গিয়ে টিচারে তো আমার নাম এবং তোমাদের আরেকজন স্যারের নাম দিয়ে আছে। ঠিক আছে? তো আমার ওখানে ক্লিক করো, ক্লিক করলেই দেখবে যে আমার কাছে ইমেল করার অপশন চলে আসবে। ও আচ্ছা আচ্ছা, ওকে স্যার। এটা হচ্ছে একদম সবথেকে সিম্পলেস্ট ওয়ে। যে তোমার কোনো কিছু মনে রাখা লাগলো না, ডিরেক্ট ওখান থেকে কন্ট্যাক্ট করবা, আমি পেয়ে যাবো। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আর কোনো কোয়ারিজ? স্যার বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছিল, এখন রেকর্ডিং কি এই সেমিস্টারে করা হবে? কোনটা? ওই জুম থেকে বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছিলাম।
তুমি কি ওই ডিসকানেক্ট হয়ে যাচ্ছিলে? আর কারো প্রবলেম হচ্ছে? কি আমার একটা ফ্রেন্ড বললো ওর নাকি কারেন্ট চলে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদেরকে আমি একটা কথা একটু আগে থেকে বলি, ঠিক আছে? তোমরা এখন যারা আই থিঙ্ক মোবাইল যারা ইউজ করো, গ্রামীণ ফোন তো মনে হয় কমই চালাও, ম্যাক্সিমাম তো মনে হয় এয়ারটেল অথবা রবি এগুলোই চালাও, তাই না? স্যার অনেকে গ্রামীণ চালায় স্যার। তাই? স্যার আমি জিপি চালাই, জি স্যার। জি ও স্যার। আচ্ছা আচ্ছা। সো এই গ্রামীণেও দেখা যায়, কিন্তু আমি যেটা দেখলাম এয়ারটেল বা রবিতে যেটা আছে যে স্টুডেন্ট অনলাইন ক্লাসতে বেশ ভালো কিছু ইন্টারনেটের প্যাকেজ আছে, যে 200 টাকা না 100 টাকা দিয়ে প্রায় হচ্ছে 40 জিবি না কত জিবি ইন্টারনেট দিচ্ছে, ঠিক আছে? সো ওই জিনিসগুলো আই থিঙ্ক নিলে ভালো হয়, কারণ একটা জিনিস তুমি চিন্তা করো, তোমার কিন্তু আগে ইউনিভার্সিটিতে আসতে যেতে একদিনেই 100-150 টাকা খরচ হয়ে যেত, ঠিক আছে? সো তুমি যদি এই 100-150 টাকা খরচ করে 40 জিবি বা 45 জিবি বা 60 জিবির একটা প্যাকেজ নিয়ে রাখো ফর দ্য হোল মান্থ, তোমার কিন্তু ক্লাস করতে কোনো প্রবলেম হওয়ার কথা না, তাই না? জি স্যার। আমরা কিন্তু চাইলে একটা ওয়ে বের করতে পারি। ভালো স্যার একটু অন্যগুলোর চেয়ে। হ্যাঁ গ্রামীণে ইন্টারনেট কানেকশন স্যার একটু ফাস্ট স্যার অন্যগুলোর চেয়ে, মানে পাওয়া তাই? যায় কি আচ্ছা আচ্ছা, কিন্তু আচ্ছা আচ্ছা, তো আমার আসলে কোনোটা নিয়ে আইডিয়া নেই, আমি জাস্ট রিসেন্টলি মানে কতক্ষণ আগে একটা টেক্সট আসছিল, ওটা দেখে বললাম আর কি যে যেহেতু এই ফ্যাসিলিটিস গুলো আছে তো তোমরা কেন ইউজ করতে পারো, মানে অবশ্যই ইন্টারনেট পারবা। ভালো, কিন্তু স্যার ওই যে সব জায়গায় পাওয়া যায় না আর কি প্রবলেম। হ্যাঁ 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 হ্যাঁ, অনেকে তো আসলে অনেক জায়গায় আছে, এটা একটা বড় ইস্যু। ঢাকাতে তো অনেক জায়গায় সবসময় পাওয়া যায় না, আর ঢাকার বাইরের কথা তো আলাদাই, টোটালি ডিফারেন্ট। সো ট্রাই করো আর কি, যদি ইয়ে হয়, ঠিক আছে, যেন ওইভাবে কানেক্টেড থাকা যায়। স্যার ক্লাসরুম থেকে স্যার মেইল করা যাচ্ছে না, মানে মেইল করার অপশন আসে না আসছে না? স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। যেটা হবে, আমি যখন আমার স্লাইড গুলো দেওয়া শুরু করব, সেখানে হচ্ছে আমার ইমেল অ্যাড্রেসটা দেয়া থাকে, ঠিক আছে, আমার এর নিচে ডেজিগনেশনের নিচে, তো সেখানে থেকে দেখো তোমরা করতে পারবা। আর এখন যদি তোমরা কেউ লিখে রাখতে চাও, লিখে রাখতে পারো, এটা হচ্ছে আমার ফার্স্ট নেম sadman.mpe@os.edu, ঠিক আছে? স্যার আপনি একটু মেসেজে বলে দিবেন, আমি এই হ্যাঁ মিটিং এর মেসেজে। আমি মেসেজে টাইপ করছি। একটু ওয়েট করো। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমাদের যদি কোনো সময় ক্লাস টাইম নিয়ে কোনো ঝামেলা হয় বা কোনো তোমরা যদি চেঞ্জ করতে চাও, তো সেক্ষেত্রে আমরা ডিসকাস করে আমরা হয়তো বা কনভিনিয়েন্ট টাইমে বা তোমাদের যেভাবে সুবিধা হয় বা আমার যেভাবে সুবিধা হয় সবকিছু মিলিয়ে আমরা হয়তো বা ক্লাস শিফট করতে পারি, বা যদি আমাদের এক্সট্রা ক্লাস নেওয়া লাগে সেক্ষেত্রেও আমরা সেটা করতে পারি, ঠিক আছে? সো মোটামুটি আজকে এতটুকুই থাকুক। আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে বা কোনো যদি ইয়ে না থাকে, তাহলে আমরা ক্লাসটা শেষ করে দিই। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আসসালামু আলাইকুম। আসসালাম।